إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যার দয়ায় আমরা আজকে এই শীতের রাত্রিতে মহররমের 22 তারিখ 1435 হিজরিতে আমরা বাফা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা কোর্সে একত্রিত হতে পেরেছি। আমরা জানি যে আজকে থেকে মাশাআল্লাহ আমাদের শিক্ষা কোর্সের অন্তর্ভুক্ত কিতাবুত তাওহীদ নিয়ে আলোচনা। আজকে আপনাদের সামনে তাওহীদের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা হবে। আর আজকের এই দাস হবে এই কিতাবুত তাওহীদের সিরিজ কোর্সের বা ক্লাসের ভিত্তি বা ভূমিকা। আমরা যে তাওহীদের তাৎপর্য নিয়ে শিক্ষা গ্রহণ করব, তাওহীদের বিপরীত শিরক নিয়ে শিক্ষা গ্রহণ করব, তো এই আলোচনা ফুটে উঠবে তার বিষয়, কেন আমরা এই আলোচনা করব, কেন আমরা আলোচনা শুনব। এই জন্যই প্রয়োজন হবে তাওহীদের গুরুত্বের এবং তাওহীদের ফজিলতের। আমরা এই তাওহীদের হাকিকত কি, বাস্তবতা কি, এর পূর্বে বিষয়টির গুরুত্ব আমরা এজন্যই জানব যে এর মাধ্যমে আমরা জানতে পারব তাওহীদের মৌলিকতা সম্পর্কে, এবং তাওহীদের মৌলিকতার বিপরীত বিষয় বা কিভাবে তাওহীদের মৌলিকতা বিনষ্ট হয়ে যায়, তেমনি ভাবে তাওহীদের অপরিহার্য পরিপূর্ণতা সম্পর্কে আমরা জানব, তেমনি ভাবে তাওহীদের অপরিহার্য পরিপূর্ণতা কিভাবে নষ্ট হয়ে যায় তাও আমরা জানব। তেমনি ভাবে তাওহীদের উত্তমতা সম্পর্কে আমরা জানব, তেমনি ভাবে তাওহীদের উত্তমতার পরিপন্থী বিষয় সম্পর্কে আমরা জানব। এই জন্যই আমার খেয়াল হয় যে কোনো বিষয় আলোচনা করতে যাওয়ার পূর্বেই বিষয়টির গুরুত্ব ফজিলত বর্ণনা করা উচিত, যাতে ওই বিষয়টির গুরুত্ব ফুটে ওঠে মানুষের মনে প্রাণে। যখন মানুষের মনে প্রাণে বিষয়টির গুরুত্ব জাগবে, উপলব্ধি হবে, বুঝতে পারবে, তখন বিষয়টি সে খুব গুরুত্ব সহকারে মূল্যায়ন করে অনুধাবন করবে, শিক্ষা অর্জন করবে, তাতে ভালো হবে। এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আজকের আলোচনা হবে তাওহীদের গুরুত্ব ফজিলত নিয়ে। এর গুরুত্ব ফজিলত অপরিসীম। তো সংক্ষেপে আমরা কয় কথায় গুরুত্ব এবং কিছু কথায় ফজিলত নিয়ে আলোচনা করব। দুটি ভাগে বিভক্ত হবে আমাদের এই আলোচনা। প্রথমত গুরুত্ব। তাওহীদের গুরুত্ব কি? তাওহীদের গুরুত্ব এই জন্যই যে এই তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ বাস্তবায়নের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষ এবং জিন জাতির সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্যই হলো যে এই তাওহীদ প্রতিষ্ঠা।
তাহলে মানুষ এবং জিন জাতির সৃষ্টির উদ্দেশ্যই যা, তাহলে সেটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমারই ইবাদত বন্দী করে, অর্থাৎ আমাকে এক মনে করে, আমাকে একক বিশ্বাস করে, এজন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। এটা তাওহীদ, উদ্দেশ্য হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা, বাস্তবায়ন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য, যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, এই উদ্দেশ্যেই আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই তাওহীদ বাস্তবায়নের জন্যই, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক গোত্রেই একজন করে রাসূল পাঠিয়েছি এই মর্মেই, বা এই দায়িত্ব দিয়েই, এই মিশন দিয়েই, যে তারা তাদের উম্মতকে এই দাওয়াতি দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বাঁচো। আল্লাহর ইবাদত করো মানে তাওহীদ প্রতিষ্ঠা করো, তাওহীদ বাস্তবায়ন করো নিজেদের জীবনে, সমাজ জীবনে, এবং শিরক থেকে বাঁচো। তাগুত থেকে বাঁচার অর্থ হচ্ছে শিরক থেকে বাঁচা। এক কথাই যে আল্লাহ ছাড়া যত কিছু উপাসনা হয় দুনিয়াতে, আর যদি ব্যক্তি হয় আর ওই ব্যক্তি এতে সন্তুষ্ট থাকে, তাহলে সে হচ্ছে তাগুত। তাহলে এই তাগুত থেকে বাঁচারও বা তাগুত থেকে সতর্ক করারও আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তাইলে এই জন্য আল্লাহ এই নবী রাসূল প্রেরণ করেছেন যে যেন আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি, তাওহীদের বিপরীত শিরক থেকে বাঁচতে পারি। তেমনি ভাবে তাওহীদের উপর ভিত্তি করে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে। তাহলে প্রথম গুরুত্ব কি বুঝলাম, যে আল্লাহ জিন ইনসান সৃষ্টি করেছেন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। দ্বিতীয়ত, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। তৃতীয়ত, তাওহীদ ছাড়া যত কিছু ইবাদত বন্দেগী আমরা করি, নামাজ, যাকাত, রোজা, হজ, সব কিছু কবুলের ভিত্তি হচ্ছে এই তাওহীদ। যদি তাওহীদ প্রতিষ্ঠিত না থাকে, তাহলে নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। তাহলে ভিত্তি এটা। যার কারণেই দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে বলেছেন, আমাদের নবীকে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে যদি তারা শিরিক করে তাইলে যত সৎ আমল করেছে তাদের সব সৎ আমল বরবাদ হয়ে যাবে। মানে শিরক করা মানে তাওহীদ থেকে আলাদা হয়ে যায়, মানে শিরক থেকে সতর্ক করা মানে তাওহীদ প্রতিষ্ঠার নির্দেশ। তাহলে যে শিরক করবে সে তাওহীদ বিচ্ছিন্ন হবে, তাওহীদ থেকে দূরে সরে যাবে। এই জন্য স্পষ্ট আল্লাহ বলে দিলেন, যারা শিরক করবে, তারা যদি শিরক করে তাহলে যত আমল তারা করেছে ইতিপূর্বে, নামাজ যদি পড়ে থাকে, যাকাত দিয়ে থাকে, না রোজা, হজ, আরো যত আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। তাওহীদের উপর ভিত্তি হচ্ছে সমস্ত আমলে। তেমনি ভাবে এর গুরুত্ব এত বেশি যে তাওহীদেরই প্রথম প্রশ্ন করা হবে কবরে। প্রথম প্রশ্ন কবরে কিসের? তাওহীদের। আমরা জানি প্রসিদ্ধ হাদিস যে যখন কোন মৃতকে কবরে রাখা হবে, যখন আত্মীয়স্বজন চলে যাবে, মুনকির নাকি ফেরেশতা বসিয়ে তাকে কি জিজ্ঞাসা করবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তাই না? তিনটি মূলনীতির প্রশ্ন আমরা জেনে আছি। তো প্রথম প্রশ্ন কিসের? তাওহীদি। মান রব্বুকা মানে হচ্ছে মান মাবুদুকা, তোমার মাবুদ কে ছিল। এখানে রুবুবিয়াতের প্রশ্ন করা উদ্দেশ্য নয়, কারণ বাস্তব যেটা, যে মক্কার কাফেররা রুবুবিয়াত স্বীকার করত, এমনকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাফের কে? ইবলিস। ইবলিস পর্যন্ত রব স্বীকার করে। তাহলে রব স্বীকার করা যথেষ্ট নয় তাওহীদ প্রতিষ্ঠার জন্য, বাস্তবায়নের জন্য।
তাওহীদের রুবুবিয়্যা স্বীকার করাই যথেষ্ট নয়। এই জন্য মান রব্বুকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মান মাবুদুকা, তোমার মাবুদ কে ছিল, তুমি কার ইবাদত করতে। এটাই প্রথম প্রশ্ন কিসের? এই তাওহীদের প্রশ্ন, তাওহীদের উলুহিয়াতের প্রশ্ন। তেমনি ভাবে এর গুরুত্ব বোঝা যায় যে কোরআনের দিকে লক্ষ্য করলে কোরআনের পুরাটাই প্রত্যেকটা সূরাতে তাওহীদের দিশা আছে, তাওহীদের নির্দেশনা আছে। শুরু থেকে শেষ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এমন কোন সূরা অতিবাহিত হয় নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের নির্দেশনা দেন নাই। এই প্রত্যেকটা বিষয় তাওহীদের গুরুত্ব ফুটে ওঠে, প্রত্যেকটা বিষয়তে তাওহীদের অপরিহার্যতা ফুটে ওঠে যে তাওহীদ ছাড়া কোনো কিছুর আমাদের গ্রহণযোগ্য নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে হয়তোবা সরাসরি ইবাদত বান্দেগীর কথা বলেছেন যে তোমরা আমারই ইবাদত বান্দেগী করো, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তারা তো শুধু আল্লাহর জন্য ইবাদতকে একনিষ্ঠ করার জন্য আদিষ্ট হয়েছে, যে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আদিষ্ট হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকমই হুকুম দিয়েছেন তার বান্দাদেরকে, বা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, শিরক করার নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আর যা নিষেধ করেছেন তার বিপরীতটা করারই নির্দেশ দিয়েছেন, বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আর শিরকের বিপরীত কি? তাওহীদ। তাহলে নিষেধাজ্ঞার মাধ্যমেও তাওহীদকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, আর এর বিপরীত শিরক থেকে সতর্ক করেছেন এবং নিষেধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা খবরদার আল্লাহ ব্যতীত এমন কাউকে আহ্বান করো না, দেখো না, যে তোমার কোনো উপকারও করতে পারবে না, তোমার ক্ষতিও করতে পারবে না। যদি তুমি ডেকে থাকো কাউকে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে দোয়া করে থাকো, তাহলে অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাইলে এই কোরআনে আমরা পাবো কি যে সরাসরি আল্লাহ তারই ইবাদতের হুকুম দিয়েছেন, অর্থাৎ ইবাদতের হুকুম দেওয়া মানে তাওহীদ প্রতিষ্ঠার হুকুম দেওয়া, তাওহীদ বাস্তবায়নের হুকুম দেওয়া, আর তার সাথে কাউকে শরীক না করা, সমকক্ষ স্থির না করার অর্থ তাওহীদ বাস্তবায়ন করা। তো নেগেটিভ পজিটিভের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তো তেমনি ভাবে কোরআনে আমরা পাবো যে তোমরা সৎকর্মশীল হও, তোমরা সৎকর্ম করো, তোমরা ইবাদত বান্দেগী করো, তোমরা আল্লাহর অনুসরণ করো। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাবো। যেমন তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, এইভাবে সৎ আমলের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কোরআনে পাকে। বা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা হারাম কাজে পতিত হও না, তোমরা হারাম করো না, হারাম খেও না, হারাম বলো না। যেমন জিনা থেকে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, চুরি থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, মদ জুয়া এগুলা থেকে, সুদ খাওয়া এগুলা থেকে নিষেধ করেছেন। আর এই সৎ কাজ করা আর হারাম থেকে বিরত থাকা এটা অবশ্যই তাওহীদের অপরিহার্য বিষয় এবং তাওহীদের পরিপূরক বিষয়, তাওহীদের সম্পূরক বিষয়। তেমনি ভাবে কোরআনে আমরা পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা তথা তাওহীদপন্থী বান্দাদের জন্য কি তৈরি করে রেখেছেন, পরকালে কি নিয়ামত তৈরি করেছেন, সেই নিয়ামতের কথা পাবো, জান্নাতের কথা, জান্নাতের নিয়ামত সময়ের কথা পাবো। তেমনি ভাবে আমরা পাবো যারা আল্লাহর হুকুম মেনে চলে নাই, যারা ইবাদতকে সুপ্রতিষ্ঠিত করে নাই, তাওহীদকে সুপ্রতিষ্ঠিত করে নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি আযাব তৈরি করে রেখেছেন জাহান্নামে, সেই বর্ণনা আমরা কোরআনে পাবো। তাইলে আমরা আরো পাবো কি কিসসা, কাহিনী, তাই না? মুসা ফেরাউনের ঘটনা পাবো, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলের ঘটনা, নমরুদের ঘটনা পাবো। এইরকম ভাবে নবী রাসূলদের ঘটনা আমরা পাবো। এরা কারা? যারা তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, আজীবন যুদ্ধ জিহাদ করেছেন, নিজের জীবন বিলীন করে দিয়েছেন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এই তাওহীদের চিরসেবকদের আমরা আলোচনা পাবো। তাইলে এটা তাওহীদ প্রতিষ্ঠাকারীদের আলোচনা। এই কিসসা মানে, কিসসা বর্ণনা মানে রং রসের জন্য নয়,
তাহলে এটা তাওহীদ প্রতিষ্ঠা কিভাবে করেছেন, তারা কি ত্যাগ স্বীকার করেছেন এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, সেই ঘটনা আমরা কোরআন খুললেই পাচ্ছি। সবচেয়ে বেশি যা বর্ণনা হয়েছে মুসা ফেরাউনের ঘটনা, কোথাও বিস্তারিত, কোথাও মাঝামাঝি, কোথাও সংক্ষিপ্ত আকারে, বা এর বিপরীত তো বললাম ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা। তো এরকম ঘটনা যেগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে তাওহীদের বিরুদ্ধাচরণকারী মুশরিকদের আলোচনা আমরা পাবো, যারা তাওহীদের বিরুদ্ধাচরণ করেছে, যাদের সাথে সংঘর্ষ হয়েছে, তাদের কথা পাবো। তাহলে এগুলা তাওহীদের বাইরের কিছু নয়। তাহলে দেখেন শুরু থেকে শেষ কোরআনের সম্পূর্ণ তাওহীদের আলোচনা। এরপরে আসেন আমরা তাওহীদের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। যেহেতু কিতাবুত তাওহীদের আলোচনা শুরু হতে যাচ্ছে, তো কেন আমরা কিতাবুত তাওহীদ অধ্যয়ন করব? যার কারণে এই আলোচনার অবতারণা, যে এখন এর ফজিলত কি, তাওহীদ প্রতিষ্ঠার ফজিলত কি। তাওহীদ প্রতিষ্ঠার ফজিলত অগণিত, অসংখ্য। তার মধ্যে কোরআনে পাকে যেসব ফজিলতের কথা উল্লেখ রয়েছে তার প্রধান প্রধান কিছু আলোচনা করে শেষ করতে চাইব। যেমন এই তাওহীদের ফজিলত এটাই যথেষ্ট যে তাওহীদ প্রতিষ্ঠা বাস্তবায়নের উপকারিতা হচ্ছে জান্নাত যার গ্যারান্টি, জান্নাতই হচ্ছে তার নিশ্চয়তা। তাহলে তাওহীদ প্রতিষ্ঠাকারীদের জন্য হচ্ছে কি নিশ্চয়তা কিসের? জান্নাতের। গ্যারান্টি কিসের? জান্নাতের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ওই সব ঈমানদারদের তুমি সুসংবাদ দিয়ে দাও, যারা সৎ আমল করেছে, কিসের? এমন জান্নাতের যার তলদেশ দ্বারা নহর প্রবাহিত, নদী প্রবাহিত। তো এখানে তাফসীরকার